আজকে দেখ মনে কার দ্বারে কাস্টমার বেশি আয়। ওন যত গর্দে তত পড়ছে না রে। প্রত্যেকটা দিন এই একই বয়ান শুনতে শুনতে কানটা আমার পচে গেল গা। দিন শেষে তো ঠিকই বোঝা যায় কার দোকানে ভিড় বেশি আর কার দোকানে কম। আল্লাহ যদি মোরে মাইয়া বানাইতে ওর আমার আটা ময়দা মাইখা মুইও কাস্টমার নিতে পারতাম। কি লইকে যে আল্লাহ মোরে মাইয়া বানাইলে না, আফসোস। আমি হলাম ন্যাচারাল বিউটি, আমার না মেকআপ করন লাগে না। এগুলো মানুষের হিংসা হিংসা সব কই দিলাম। এই ভাই ফুচকা হবে? ভাই আমার দোকানে ভালো ফুচকা আছে, আসেন না। ভাই আপনি আমার দোকানে একদম স্পেশাল ফুচকা আছে, কি টক দেখিবেন সব আছে ভাই। কি টক, মিষ্টি টক না জাল টক দিয়ে? জাল টক দিয়ে। খালি বসেন, আমি খালি তাড়াতাড়ি করে আইতেছি। হ্যাঁ বুঝলেন ভাই, কথা আছে না রতনের রতন চেনে, আপনি হইছেন ভাই হেই রতন। ঠিকই বলছেন, কোন জায়গায় অরিজিনাল ফুচকাটা পাওয়া যায়। সুভাষ শূন্যই আপনি পেট্রোকে আবিষ্কার করে ফেলেছেন কে ভালো ফুচকা বানায় আর কেটা বানায় না। বুঝলেন ভাই, এই না তো সবাই আর ফুচকা খাইতে আয় না। কিছু কিছু মানুষ আছে মাইয়া মানুষের ভ্যাটকানি দেখতে আয়, মাইয়া মানুষ দেখলেই ফুরুত করে গলে যায়। মামা জলদি করে একটা ফুচকা বানাও। ভাই এটা কি হইলে? আমি না মোর দোকানে অর্ডার দিছিলেন, এখন এই দোকানে বইয়ে কি করেন? কইতেছি আমি সবই কইতেছি। স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার জন্য তোমার এই অস্বাস্থ্যকর খাবারটা ফালাই দিয়া রুচিশীল খাবারটা খাইতে আইছে, তাই না মামা? তা তোমার কি কোনো সমস্যা? সমস্যা নাই মানে? মোর দোকানে অর্ডার দিয়ে এখন এইখানে বইয়ে ঝোলা পড়বে, আমার কোনো সমস্যা থাকবে না। আমি তো খাবারটা পস্পে দাম দেবে কেডা? আপনার খাবার আপনি খান। দাম দেবেন মানে কি পাইছেন আপনি? দাম দিয়ে দেবেন মানে? গরিব হইতে পারি, ওর 50-60 টাকা মোরাও খরতিকে দান করে দেই, কথা উইডা না। আমি যে মোর দোকানে অর্ডার দিয়ে এখন এইখানে বইয়ে রইছেন, এটা যে কি পরিমাণ মোর একটা পেস্টিজে লাগছে এই ব্যাপারটা আপনি বুঝবেন না? ভাই আমার এখানে খাবার ভালো লাগছে তাই আসছি। হ্যাঁ ভাই আপনি বসেন বসেন, সমস্যা নেই। হ্যাঁ কি যে ভাল লাগছে এটা তুমি ভালো মতোই জানি। ফুচকা ভাল লাগছে না ফুচকা হলই রে? হ্যাঁ এই কি রে সজুল্লা, তুই আমার লুচ্চা কইলে? তো থাপ্পড় দিনি। ভাই আসেন আসেন আসেন, স্পেশাল ফুচকা আছে ভাই, মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। ওই যদি এমনি দাম কমায় তাহলে তোমাদের সমস্যা হবে না? সব তো লোকজন তোর কাছে চলে যাবে। কিছু একটা করবে, একটা ব্যবস্থা কর। আগে আসেন ভাই আসেন, ঘরোয়া পরিবেশে সুস্বাস্থ্যকর খাবার খেয়ে যান। এক প্লেট ফুচকা মাত্র 40 টাকা ভাই, আসেন আসেন। এটা কি হইতেছে? আয় কিসে? কিছু বোঝো না না? মুই দাম কমাইছি দিকে তোরাও দাম কমাইতেছিস কায়? আমার দোকানের ব্যবসা, আমি যদি দাম কমায় ব্যবসা করতে পারি তোর সমস্যা কি? হ্যাঁ, তোর সমস্যা কি? তুই মোরে ব্যবসায়ী গাওয়ায়, হ্যাঁ তুই আমার লগে রাজনীতি খেলো। আমিও আজকে ব্যবস্থা নিতে আছি, খালি দেখবি, খালি চাইয়ে চাইয়ে খালি দেখবি। তোমার যে চাল চলন আচ্ছা কথাবার্তা ডাইস, এটা কিন্তু আমার বেমালা পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। বাহ, ইংরেজিও তো পারো, ভালো ভালো। তাহলে তোমার প্রথম কাজ কি? কাস্টমার গুলোকে ভালো ভালো আচরণ করা, আর হ্যাগরও দেখলে মিসকি মিসকি হাসি দেওয়া। এই থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে তুমি যাও গা। আর যেই বিল কইছি গেট আপ চাল চলুন, যেই বিলে ওই দেখলে এই বিলে লই দিবি। কইছো হে মামা, তুমি আমার কি কইছিলা আজকে? তুমি একটা নতুন বুদ্ধি আনবা, ওটা কই? ও হ্যাঁ, তা বলতে এটা কি? কি রা? এত কিছু তো বলা যাবে না, শুধু হইনা রাখ। এর ভিতরে যা আছে এটা শুধু মিশাইলে টয়লেটের সাথে ডাইরেক্ট কানেকশন। এ তুমি কর কি? হ্যাঁ ইয়া তুই দোকানে ছিলি না তো, তা ভাবলাম দোকানটা খালি পড়ে আছে, এর লাগে আমি একটু উকি দিতে আসলাম যে কেউ আছে কিনা, চুরি টুরি করে নিয়ে যাই। তোর উকি দিতে কেউ কইছে? হ্যাঁ এত খপরদারি করো গায়ে? মোর লইয়া তো ভাবতে হইবে না, মোর ব্যবস্থা মই নিজেই করমু। হ্যাঁ আর হন, তুই আর তোর বাগনি সারপ্রাইজের লেগে রেডি থাক, তোকে দুজনের লেগে একটা স্পেশাল সারপ্রাইজ আছে। মোর যে বিজনেস, এত বড় বিজনেস মুই একলা চালাই দিয়ে হিমশিম খাইয়ে যাই, তাই একটা পার্সোনাল সেক্রেটারি রাখছি আর কি। আমাদের দোকানে আসেন, স্পেশাল স্পেশাল ফুচকা ভাইয়া। স্যার আসেন প্লিজ। আপনারা বই রয়েছেন কি লিখে শুরু করেন। এই যে বই বানাইছি একটু আগে, এই যে আমি খাইয়ে যাইতেছি। হ্যাঁ হ্যাঁ ভাই আসেন আসেন, মামা যাও যাও। সমস্যা বাড়া দিতেইছি।
এটা তো 500 টাকা কম আছে। এত কথা শুনতে চাই না। তুমি তুমি এই মুহূর্তে আমার জায়গা খালি করে দিবা, ঠিক আছে? যাও, না হলে কিন্তু খবর আছে, একদম লোক পাঠাবো, গলা ধাক্কা দিয়ে তোমাকে একদম জায়গা খালি করে দিবে। যাও। দেখছো মামা, কইছিলাম বেশি বার বাইরো না, ঝড়ে সব নিয়ে যাইবো গা। কি সুন্দর লেজ গুড়া যাইতাছে গা। এই যে সজল মিয়া, শোনেন, আমগো দোকানে মাঝে মাঝে ঘুরতে আইসেন, আপনারা আমাকে স্পেশাল ফুচকাটা খাওয়া মনে। ফজলার দোকান বন্ধ হওয়ার পর থেকে আমগো এখানে কাস্টমার কেমনে বাড়তাছে, ওর ব্যবসা লাল পাতি চলে যাওয়ার পরে আমাদের ভালো হয়েছে, তাই না বল? হ মামা, ঠিকই কইছো। মামা, তোমার কি এই কয়দিনের ভিতরে সজলের সাথে দেখা হয়েছিল? ও কি নতুন কোথাও দোকান নিছে? আরে না, তোর কি মনে হয় দোকান পাকে অত সহজ? কালকে দেখলাম কাজ খুঁজে বেড়াইতেছে। কই কাজ নিছে মামা? আরে ওরে কাজ দিব কাটা, ওই কি কাজ পারে? ওই শুধু পারে ফুচকা বানাইতে। ও যেইখানে যায় ওইখান থেকে ওরা বাই করে দেয়। কেমন আছো? এই তো আছি কোনো রকম। তুমি? ভালো নাই, আমার না সবকিছু কেমন জানি থাইমা গেছে। মানে? সাজায় গুছায় কিভাবে কথা কইতে হয় সেটা আমি জানি না, তবে আমার না সব সময় মনটা খারাপ থাকে। তুমি চলে আসার পর থেকে কোনো কাজেই মন বসে না। কেন? আগে আমার সময় কিভাবে চলে যাইতো আমি বুঝতেই পারতাম না। সারাদিন তোমার সাথে দুষ্টামি ফাইজলামি ঝগড়া করতে করতে তালে তাল মিলায় আমার সময়টা চলে যাইতো, আমি ধরতেই পারতাম না। কিন্তু এখন আমার খুব মনটা খারাপ লাগে, এটা আমি এখন অনুভব করতে পারতেছি। এখন তো আরো তোমার লেগে ভালো হয়েছে। তুমি তো সবসময় চাইতে যাতে আমার খেদাইয়ে দেয়, আমি যদি চলিয়ে যাই। এখন তো তোমার মনের আশা পূরণ হয়েছে, তোমার তো খুশি হওয়া উচিত। মানসিক শান্তি বলে একটা জিনিস আছে, মানুষ মানসিক শান্তিটা সব সময় খুঁজে বেড়ায়। তুমি যখন আমার সাথে ছিলা তখন আমার দিনটা খুব হাসি খুশি পার হয়ে যেত। কখন সকাল হইতো, কখন রাত হইতো, টেরই পাইতাম না। তুমি চলে আসার পর আমি বুঝতে পারছি যে আমার মানসিক শান্তিটা হয়েছে তুমি। বুঝলাম না, কি কইতে চাও? তুমি আমার সামনে থাকলে আমি সব কষ্ট ভুলে যাইতে পারি, এতদিন এটা বুঝতে পারিনি। তুমি চলে আসার পর এখন প্রত্যেকটা মুহূর্ত আমি এটা অনুভব করতে পারি। তোমার মনে আছে তুমি একদিন কইছিলা তুমি অনেক বড় রেস্টুরেন্ট দিবা, আর সেই রেস্টুরেন্টের রাঁধুনি নাকি আমার বানাইবা? হও, রাগের মাথায় কইয়া লাইছিলাম, আমি সরি। আমি যদি তোমার সেই রাঁধুনিটা হই, তুমি কি আমারে তোমার সাথে রাখবা? আমি জীবনের বাকিটা পথ তোমার সাথে হাতে হাত রেখে চলতে চাই। সত্যি? মানুষের জীবন তো একটাই, এইটুকু জীবনে একটা আপন মানুষ থাকা কিন্তু খুব দরকার। তুমি আসার পরে আমি সেটা বুঝতে পারছি যে আমি তোমার কতটা ভালোবাসা ফেলাইছি। তুমি আমার সঙ্গে চলো, আমরা দুজনে একলগে দোকান দিব। কিন্তু আমার একটা শর্ত আছে। তাইলে কি শর্ত? শোনো, মাইন্ড করে না, আবার তোমার যা রান্না রাত অত মুহে দেওয়া যায় না। কাস্টমার কিন্তু বাড়ি চালান দিয়েও বিষয় পাওয়া যাবে না। তাই রান্না বাড়ির যত দায়িত্ব আছে সব আমার, আমি রান্না বান্না করবো। তোমার কাম হচ্ছে বান্ড বাড়ি দেওয়া আর কাস্টমার বলেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো। চলো।